আজকে আমাদের সময় এসেছে আওয়ামী লীগের হিসাব করাই গন্ডায় বুঝে নেওয়ার। অনেকে এখনো মিটিমিটি করে অনেক ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরে নয়, এই ষড়যন্ত্র এখনো ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে, এই ষড়যন্ত্র বিজিবির মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র র্যাবের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র পুলিশের মধ্যে হচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েও তার রক্ষা হবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশে যে আয়নাগর হয়েছে, এই আয়নাগরে যেই সমস্ত মানুষের নির্যাতন করা হয়েছে এর সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনার। এবং এই শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে দিতে হবে এবং তার বাংলাদেশে কার্যকর করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশে অনেক রায় কার্যকর করতে, আমরা অপেক্ষায় আছি শেখ হাসিনার বাংলাদেশে হবে, বাংলাদেশের জনগণ শেখ রায় দেখবে। আপনাদের মনে আছে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এই হত্যায় হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে নানক জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে তাপর জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে মির্জা আজম জড়িত। তাদেরকে খুঁজে খুঁজে তুলে এনে তারপরে তাদের বিচার করে তারপর তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে বিস্ফোরক, আজকে ছাত্রলীগ, যুবলীগ, আজকে তাদের কোনো রেহাই নেই। আমরা দেখেছি বাংলাদেশের জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে তারা, আমরা দেখেছি শিবিরকে তারা নিষিদ্ধ করেছে, আবার দেখলাম নিষিদ্ধ করার 4 দিনের ভিতরে আওয়ামী লীগই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা এখন দেখতে চাই বাংলাদেশের শেখ হাসিনাকে গ্রেফতার করে রায় কার্যকর করবে এবং তাকে গণ আদালত করে প্রয়োজনে আমরা রায় কার্যকর করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল, কিন্তু পরবর্তীকালে বাংলাদেশকে ভারতের একটা দাসত্ব বরণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিয়েছে। আমরা দেখেছি বিগত 17টি বছর বাংলাদেশকে ভারত তারা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করেছে। এখন তো স্বামী এবং স্ত্রী এক জায়গাতে আছেন। আমি দেখলাম ছাত্ররা স্লোগান দিয়েছে, শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। আমরা এই সমস্ত কথা বলতে চাই না, কারণ আজকে আমি একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে। এটা হচ্ছে আমাদের বাবাজি দরবেশ। এই দরবেশ বাবাজির করুণ অবস্থা দেখে আমার এখন আর এমপি মন্ত্রী হওয়ার স্বাদ নাই, আমার এখন ব্যাংকের মালিক হওয়ার স্বাদ নাই, আমার শিল্পমন্ত্রী হওয়ার, শিল্পপতি হওয়ার স্বাদ নাই। কারণ যা হওয়ার পরে নিজের ইজ্জত থাকে না, সম্মান থাকে না, দাড়ি কামিয়ে পাকা দাড়িতে কলপ লাগিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সেই নৌকায় চড়ে পালানোর দিকে যেতে হয়। এমন শিল্পপতি, এমন এমপি মন্ত্রী, উপদেষ্টা আমরা হতে চাই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা জিনিস চাই। একটা হচ্ছে বেঁচে থাকার সময় আমরা মানুষের সম্মান চাই, আল্লাহ যেন আমাদেরকে সম্মানের সাথে রাখে। আমরা পরকালীন জীবনে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আমরা এই 2টার বেশি আমাদের চাওয়া নাই। আর কপালে যদি মন্ত্রী থাকে, আপনারা দেখছেন না আমাদের ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে গুম করা হলো 6 জনকে। যদি এই আন্দোলন ব্যর্থ হতো, এদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক সংগঠন, সমস্ত মানুষ, এদেশের গণমানুষের ঠিকানা হয়ে গিয়েছিল বঙ্গভবন। ওই দিন আমি বঙ্গভবনে গিয়ে একটা বক্তব্য রেখেছিলাম। আমি বলেছিলাম যে আজকে দেখে মনে হচ্ছে যে এটা আসলেই একটা গণভবন, কারণ জনগণের আসার যে একটা সুযোগ হয়েছে এবং তারা এসে এখানে সেলফি তুলতে পারতেছে এবং যেখানে মন চায় সেখানে যেতে পারতেছে। শেখ হাসিনার বেডরুম বলেন আর তার রান্নাঘর বলেন, সব জায়গায় তাদের বিচরণের সুযোগ ওই দিন হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা 15ই আগস্ট দেখি নাই। 1975 সালের সেই 15ই আগস্ট বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের সপরিবার
তারপরে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে মিষ্টি ছিল না, বাংলাদেশের মানুষের হাসি খুশিতে ভরে গিয়েছিল। যেমন মানুষের মুখে হাসি ফুটেছে গেল 5ই অক্টোবর, আমরা 15ই আগস্ট দেখিনি, আমরা 5ই আগস্ট দেখেছি। আমরা 2024 সালের 5ই আগস্ট দেখেছি মানুষের ভিতরে কিভাবে আনন্দ, কিভাবে তাদের সমস্ত কষ্টের বিস্ফোরণের মধ্য দিয়ে তারা গণভবন বলেন, তারা প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন, সমস্ত জায়গাতে গিয়ে শেখ হাসিনাকে শুধুমাত্র খুঁজেছেন, তাকে শুধুমাত্র কিছুটা উত্তম মাধ্যমে এর জবাব দিতেন। আমার বিশ্বাস শেখ হাসিনাকে যদি পাওয়া যেত, আপনারা তার একটা লোম পর্যন্ত আপনারা খুঁজে পেতেন না। আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় নাই, এটাই হচ্ছে ইতিহাসের চরম শিক্ষা। কারণ যেই পরিবারের সমস্ত সদস্যদেরকে বাংলাদেশের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, অপহরণ থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিব, বাংলাদেশের গুমের প্রবর্তন করেছিল শেখ মুজিব। আপনারা জানেন যে 2রা জানুয়ারি সেই কমরেড সিরাজ শিকদার পরে এই সংসদে শেখ মুজিবুর রহমান দাম্ভিকতার সাথে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম চলচ্চিত্রকার জহির রায়হানকে করার পরে এই একই কথা বলেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব। আমরা দেখেছি বাংলাদেশের গুমের রাজ্য শেখ মুজিবের সময় আমরা দেখেছি জাসদের 40,000 নেতা কর্মীদেরকে তারা তাদের গণবাহিনীর মাধ্যমে, তারা গুপ্ত হত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আমরা অনেকেই, আমরা যারা জাতীয় রাজনীতি করি, আমরা দীর্ঘ 17টি বছর যাবৎ এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের সাংবাদিক বন্ধুদের সামনে আমরা কথা বলে আসছি। আজকে আমাদের দীর্ঘ 17টি বছরের আন্দোলনের ফসল হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আজকে এই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান নিয়ে কেউ কোনো অস্থিরতা দেখাবেন না। আমরা চাই বাংলাদেশে খাই রাজনীতি মুক্ত, একটা লুটপাটের গণতন্ত্র মুক্ত, একটা অর্থবহ পরিবর্তন আমরা চাই। যেই বৈষম্যের কথা আমাদের ছাত্র সমাজ বলেছে, আমি ছাত্র সমাজকে অভিনন্দন জানাই। আমাদের এখানে ছাত্র মিশনের নেতৃবৃন্দরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, এজন্য আমি ছাত্র মিশনকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের সময় এসেছে আওয়ামী লীগের হিসাব করায় গন্ডায় বুঝে নেওয়ার। অনেকে এখনো মিটিমিটি করে অনেক ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরে নয়, এই ষড়যন্ত্র এখনো ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে, এই ষড়যন্ত্র বিজিবির মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র র্যাবের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র পুলিশের মধ্যে হচ্ছে, এই ষড়যন্ত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সমস্ত ছিদ্র বাহিনীর ভিতরেও হচ্ছে। যার কারণে বলতে চাই, সজাগ থাকতে হবে। কালকে 15ই আগস্ট, এই 15ই আগস্টে আমাদের যার যেখানে যে শক্তি আছে, আমাদের সবাইকে কালকে রাজপথে চোখ কান খোলা রেখে তারপরে অবস্থান নিতে হবে। কোথাও যেন এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পান্ডারা উকি মারতে না পারে, আমরা তা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, এই 5ই আগস্টের মহান বিপ্লব এবং 15ই আগস্টের সেই বিপ্লব একই সূত্রে গাঁথা। কারণ দুইটি বিপ্লবই হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই দুইটি বিপ্লব হয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন যে 1975 সালের 15ই আগস্টের আগে বাংলাদেশের 17টি রাজনৈতিক দল ছিল। বাংলাদেশ লেবার পার্টি সহ সেই 17টি রাজনৈতিক দল শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের সংসদে তার সমস্ত দলকে নিষিদ্ধ করে বাকশাল ঘোষণা করেছিল। বাংলাদেশের সমস্ত সংবাদপত্রকে বন্ধ করেছিল, মাত্র 4টি পত্রিকা রেখে বাকি সব সংবাদপত্র তারা হত্যা করেছিল, বন্ধ করেছিল। বন্ধুরা, আমরা দেখেছি যে আমরা 1975 সালের 15ই আগস্টের আগে শেখ মুজিবুর রহমানের এক ছেলে হবে বিমান বাহিনীর প্রধান, এক ছেলে হবে নৌবাহিনীর প্রধান। তারা সেদিন
তারা বাংলাদেশকে তারা ভাগযোগ করে নিয়েছিল, যা শেখ হাসিনা করেছে আমরা দেখেছি বন্ধুরা। আজকের আমাদের এই জাতির দুঃসময়ে আমাদের দাবি পরিষ্কার, সংখ্যালঘুদেরকে নিয়ে যেই রাজনীতি শুরু করেছে অপরাজনীতি, তারা আজকে দেশের আলেম ওলামাদেরকে মন্দির পাহারায় রেখে আওয়ামী লীগের ডাকে তারা আজকে রাস্তায় এসে সেই মন্দির ভাঙার কথা বলছে, আজকে তারা সেই হামলার কথা বলছে। আমরা বলতে চাই, সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, আপনারা খবর নেন বাংলাদেশের কোন জায়গায় মন্দিরে হামলা হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের 17 বছরে শত শত জায়গাতে মন্দিরে হামলা হয়েছিল, রামুতে বৌদ্ধ মন্দির জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে বাংলাদেশের সেই দুরবস্থার সেই ছবিগুলোকে আজকে সামনে এনে তারপরে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের গোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা বাংলাদেশ লেবার পার্টি সহ সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল, সমস্ত ছাত্র সমাজ, সমস্ত শক্তিকে বলবো, আপনাদের চোখ কান খোলা রাখেন এবং আমাদের আজকে যে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে আবারও তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা দেখেছেন সরকারের কয়েকজন মানুষ হয়তো পলাতক আছেন, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আজকে যে সমস্ত দালাল এবং আওয়ামী লীগের নিয়োগ পাওয়া তাদের সেই লেসপেন্সার রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা কত টাকা লুট করেছে আমরা তাই জানতে চাই, সেই লুটের হিসাব দিতে হবে।